শিক্ষার্থীদের কোটা আন্দোলন এবং শিক্ষকদের পেনশন বিরোধী আন্দোলনে ছাত্রলীগ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো উস্কানি না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের এক যৌথ সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনার কথা জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, অরাজনৈতিক এই আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন গড়িয়েছে নবম দিনে। রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলনে অনেকটাই স্থবির হয়ে পড়ছে রাজধানী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। গত কয়েকদিনের টানা সড়ক অবরোধের পর মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শোকের মাস আগস্টের কর্মসূচি ঠিক করতে আওয়ামী লীগের যৌথ সভায় কোটা ও শিক্ষকদের পেনশন আন্দোলনের ইস্যু উঠে আসে। আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরতে শিক্ষার্থীদের ফের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কোনো উস্কানিতে না জড়াতে নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানিয়ে দেন তিনি। ছাত্রলীগকে খুব সতর্কভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেয়া। আওয়ামী লীগ মনে করছে অরাজনৈতিক এ দুটি আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার ষড়যন্ত্র হচ্ছে। সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক। কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগ বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে বলে আওয়ামী লীগের প্রত্যাশার কথা জানান ওবায়দুল কাদের। আন্দোলন করতে সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।